স্কুল লাইফ থেকেই স্বপ্ন দেখতাম নার্সিং পড়বো আর আমাকে কিছু একটা করতে হবে। তারপর সেই নিজের ইচ্ছা আর বাবা মায়ের কিছুটা ইচ্ছা পূর্ণ করার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে হন্যে হয়ে ঘুরতে শুরু করলাম কোথায় নার্সিংয়ের ফর্ম দেওয়া হচ্ছে। তারপর একদিন কলকাতার একটা ভালো ইনস্টিটিউট থেকে নার্সিংয়ের সেই ফর্মটা তুলেই ফেললাম। ফর্ম ফিল আপ করে সাবমিট করলাম। তারপর 1 মাসের মধ্যে তারা আমাকে ফোন করলো যে আমি পাশ করেছি আর আমি নার্সিং পড়ার জন্য এলিজিবল। সাথে সাথে সেই স্বপ্নটা মানে কিছুটা স্বপ্ন দেখছি এরকম একটা সিচুয়েশনে চলে গেলাম বাবার সাথে নার্সিংয়ে ভর্তি হতে। এক রাশ আনন্দ, অনেকটা স্বপ্ন, সব কিছু নিয়ে। তারপর একদিন সেই দিনটা আসলো যেদিন আমরা পড়তে যাব বলে ঠিক করেছি নার্সিং। অজানা অচেনা একটি শহর, ক্লাস শুরু হবে কিছুদিনের মধ্যেই। তারপর বাবা মা রেখে চলে আসে, ফ্যামিলি ছেড়ে পেলাম আবার একটা নতুন ফ্যামিলি। এই যে বন্ধু বান্ধব, আমরা একসাথে 40 জন একটি হোস্টেলে উঠলাম। তারপর সেই বন্ধুত্ব আর বেশি দিনের মধ্যে বন্ধুত্ব থাকলো না, তারাই হয়ে গেল আমার পরিবারের সদস্য। নিজেদের যখন রোগ হতো মানে জ্বর জ্বালা যখন হতো তখন তো বাড়িতে আসতে দিত না। আমাদের সময় নার্সিং পড়াটা খুবই টাফ ছিল, যখন তখন চাইলে আমরা বেরোতে পারতাম না, আর যখন তখন চাইলে আমরা বাড়িও আসতে পারতাম না। এমনকি আমাদের সেরকমভাবে ফোনও ইউজ করতে পারতাম না। তাই বন্ধু বান্ধবরাই হয়ে উঠলো পরিবারের সদস্য। জ্বর হলো কি ডায়রিয়া, তারাই কিন্তু আমাদের পুরো কেয়ার রাখতো। তারপর আস্তে আস্তে তাদের প্রতি ভালোবাসা বাড়া, পড়াশোনা একসাথে, রাত জেগে কফি খাওয়া পরীক্ষার সময় একে অপরকে হেল্প করা, এইভাবে কাটতে কাটতে আমাদের 3.5 বছর অবশেষে কেটেই গেল। তারপর পাশ করে আবার কি, হাতে পেয়ে গেলাম রেজিস্ট্রেশন। তারপর হঠাৎ একদিন ওয়েবসাইটে জানতে পারলাম নার্সিং স্টাফ রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে। ব্যাস, সবাই মিলে চলে গেলাম। ভোর 4টে থেকে লাইন দিয়ে পুরো ফর্ম ফিল আপ করা, টাকা জমা দেওয়া। তারপর অবশেষে চলে আসলো অ্যাডমিট কার্ড। যেদিন অ্যাডমিট কার্ডটা নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে দাঁড়ালাম, বুকের ভেতরটা যেন ধড়াস করে উঠল। বাবারে, এই প্রথম চাকরির পরীক্ষা দিতে এসেছি। অ্যান্ড ফাইনালি সকাল 10টায় ঢুকে দুপুর 3টের সময় বেরোলাম পরীক্ষা দিয়ে। সেদিন বাড়িতে গিয়ে আর কিছুই খাইনি, এতটাই মাথার যন্ত্রণা। তারপর দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে করতে ফাইনালি 6 মাসের মাথায় আমাদের রেজাল্ট বেরোলো। আর তখনই দেখতে পেলাম নিজের নামটা জল করছে, পাশে নিজের বাবার নামটা। যেদিন নার্সিং পড়তে আমি গিয়েছিলাম গ্রাম থেকে, সেদিন আমাদের গ্রামের প্রত্যেকটা লোক মানে বেশিরভাগ লোকই আমাকে নিয়ে প্রচুর কমেন্ট করেছিল, বাজে বাজে কমেন্ট। তারপরে নিন্দা করেছিল, অনেক হাসাহাসিও করেছিল। বাবার নার্সিং পড়তে যাচ্ছে, তাও আবার বেসরকারি ইনস্টিটিউট থেকে, চাকরি তো মনে হয় পাবে না। যাই হোক, আমার মনে হয় সেই দিন তাদের মুখের ওপরে ঝামাটা আমি ভালোই ঘষতে পেরেছি, কারণ মুখের ওপর জবাব দিয়েছি। আর মুখের ওপর জবাব দেওয়ার জন্য সাইলেন্ট থাকতে হয়, ঠিক সময়ে ঠিক জায়গায় সেই জবাবটা দিতে হয়। তারপর আবার যারা সেদিন আমায় নিয়ে নিন্দেটা করেছিল, কিছুদিন মানে কয়েক মাস পরে বা কয়েক বছর পরে দেখলাম তারা কিন্তু সেই একই দলেই গা ভাসালো। তারাও তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে সেই নার্সিংই পড়তে পাঠালো। এটাই হয় আসলে, কারোর পিছনে কিন্তু নিন্দে করতে নেই, কিছু বলতে নেই, আগে তার সাকসেসটা দেখতে হয়, সে কী করতে যাচ্ছে। যাই হোক, এত কিছু বলার একটাই কারণ হচ্ছে যখন পড়তে গিয়েছিলাম কারোর সাহায্য পাইনি, একমাত্র পেয়েছিলাম নিজের ফ্যামিলির কিছু মেম্বারদের। আর বাবা মা সব সময় ছিল, হোস্টেলে দেখা করতে যাওয়া, আমার হাত খরচার টাকা দেওয়া, সব কিছু। যাই হোক, ফাইনালি আমি আমার বাবার মাথাটা উঁচু করতে পেরেছি। আর এখন নিজের রোজগারের টাকায় নিজের স্বপ্ন তো পূর্ণ করতে পারি, সাথে বাবা মায়ের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারি। সেই দিনটার কথা যখন মনে হয় যে বাবা মা ছেড়ে রেখে এসেছিল, তখন খুব মন খারাপ হয়েছিল। তারপর শুধু তাই নয়, এখানে কিন্তু আমার সাকসেসের পিছনে শুধুমাত্র বাবা মা না, বন্ধুত্বও আছে। ওই যে হোস্টেলে সবার সাথে, সেই বন্ধুগুলোর সাথে যে পরিবার বানিয়ে ফেলেছিলাম, তারাও কিন্তু আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই নতুন প্রজন্মকে বলবো, লোকের কথায় কান না দিয়ে নিজের যেটা ইচ্ছা হচ্ছে, যেটা করতে চাইছো, আমার মনে হয় সেই লক্ষ্যটা স্থির রেখে এগিয়ে যাও। কে কী বললো এইসব কথায় পাত্তা দেওয়া তোমাদের কিন্তু এখন সময় নয়। নিজের ফিউচারটা নিজেকেই গড়তে হবে। সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নার্সেস ডে। সবাইকে আমার তরফ থেকে অনেক শুভকামনা। সবাই সবার কাজের খুব ভালো করে ফোকাস করো, মন দাও, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আর আমাকেও আশীর্বাদ করো, আমিও যেন এই যে সেবায় যুক্ত হয়েছি তা যেন খুব ভালোভাবে পূর্ণ করতে পারি। সবাইকে আজকের মতো টাটা।